नमस्कार बंधुरा इलेक्ट्रिक एंड साउंड टेक यूट्यूब चैनले आबारो आपनादेरके स्वागत जानाई। एक खूब इंटरेस्टिंग टपिक निये आलोचना करते चलेछि। आजकेर टपिक टोटो बा इ रिक्शा आमी किनबो सेटा कत टाकार मध्य होले सबथेके भालो हय। माने समस्त मानुष कि चिंता भावना करें जे कत टाकार मध्य टोटो रिक्शा होले सबथेके बेटार हय। तो चलुन सेई विषय निये आजके आलोचना करार चेष्टा करी। बंधुरा आमरा जानी जे कोनो जिनिसेर दाम तार क्वालिटिर ऊपर डिपेंड करे हय। तो आपनी जेमन भालो क्वालिटिर माल नेबेन तेमन तार मूल्य दिते हबे। एटा शुधुमात्र इ रिक्शार क्षेत्रे नाई, समग्र जे कोनो जिनिस बा जे कोनो आइटेम आपनी जखन किनते जाबेन तो क्वालिटिर ऊपर डिपेंड करे दाम हय। आरेकटा हच्छे मार्केट चाहिदा, आमादेरके जानते हबे एर मार्केटेर चाहिदा केमन। आरेकटा বিষয় আমি বলতে চাই সেটা হচ্ছে যে আমাদের এলাকায় যে জিনিসটা পাওয়া যায় সচরাচর, তো এই সমস্ত জিনিসের উপর ডিপেন্ড করে ই রিক্সার দাম নির্ণয় করা হয়। তো আপনার যদি সব কিছু ভালো পার্টস থাকে, আপনার টায়ার থেকে শুরু করে আপনার হ্যান্ডেল, বডি, চ্যাসিস এ টু জেড ই রিক্সার যা কিছু লাগে সব কিছুর যদি মান উন্নত হয় তাহলে সেক্ষেত্রে আপনাকে মালের दाम अनुयायी आपनाके एकटू बेशी टाका दीते हबे। तबु आमादेर चिंता भावनार मध्य आसे अनेके अनेकेर साथे एई विषयगुलो निये कथा बोलार पर जेटा मने हयेछे जे मोटामुटी 1 থেকে 1.5 लाखेर मध्य यदि भालो क्वालिटिर इ रिक्शा पाওয়া যায় तो सकलेई नेবার একটা आग्रह प्रकाश करे। तो सेई समस्त दिक माथाय रेखे अनेक कोम्पानी किन्तु এই একটা প্যাকেজের মতো 1 লাখ কি 1.5 লাখ প্যাকেজের মধ্যে আপনাদেরকে ই রিক্সা অনেক ক্ষেত্রে এনে দেয়। তার কারণ হচ্ছে অনেকেই দরিদ্র সীমার অনেক নিচেই থাকে, তারা এই টাকাটাও তাদের কাছে অনেকটা ব্যাপার, এই টাকাটাও জোগাড় করা অনেকটাই বড় ব্যাপার। তো সেই সমস্ত চিন্তা করে কিছু কোম্পানি আছে যারা এইটা নিয়ে আসে। এছাড়া আমরা দেখেছি অনেক জায়গায় ই রিক্সা আপনার তৈরি করা হয়, ম্যানুফ্যাকচার করা হয়, লোকাল মিস্ত্রিরা বিভিন্ন পার্টস কিনে নিয়ে এসে অ্যাসেম্বল করে দেয়, সেক্ষেত্রে কিছুটা হলেও দাম কম হয়। তবে একটা জিনিস তাদেরকে বলবো আমি, কারণ আপনারা যখন অ্যাসেম্বল করে টোটো কিনবেন তো অবশ্যই সেটা রেজিস্ট্রেশন হবে কি না বা সেটা সরকারি অনুমোদন প্রাপ্ত কি না সেটা অবশ্যই দেখে নেবেন। কারণ পরবর্তীকালে আপনি একটা টাকা ইনভেস্ট করার পর যখন সেই জিনিসটা সরকার আপনাকে নিষিদ্ধ বলে ঘোষণা করবে সেক্ষেত্রে আপনি অনেক ক্ষতির সম্মুখীন হবেন। তো এমন রেজিস্ট্রেশন করা যায় সেই সমস্ত কারখানা থেকে বা যে সমস্ত কিছু মিস্ত্রি স্কিল ডেভেলপার যারা মিস্ত্রি আছে যাদেরকে সরকার অনুমোদন দিয়েছে সেই সমস্ত মিস্ত্রির কাছ থেকে আমার মনে হয় টোটো তৈরি করা ঠিক বা অ্যাসেম্বল করা ঠিক। সেক্ষেত্রে আপনি রেজিস্ট্রেশনের সুবিধাটা পাবেন, আপনার টোটো মানে সর্বক্ষণের জন্যই সব কিছু সঠিক থাকবে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর আপনাদের কাছেও আপনাদের মত অনুযায়ী একটা টোটোর সর্বোচ্চ দাম কত হওয়া উচিত আর সর্বনিম্ন কত হওয়া উচিত এটা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। নমস্কার, ধন্যবাদ।